মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে তোমরা সবাই জানো এটাকে আটা, আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি। আর দেখো আজকে আমি কাঁচকলা দিয়ে মানে ছানা ডালনা করব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। নিরামিষ দিনে এরকম ছানার ডালনা হলে খেতে কিন্তু বেশ লাগে আর দারুণ টেস্টি, আর কিছু লাগবে না। দেখো কাঁচাগুলো কাঁচাগুলোগুলো কেটে আমি ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, কারণ ওটা একটা কষ বেরোয়। আর এখানে ছানাটাও গড়া আছে। ছানাটা বলতে সকালবেলা দুধ জল দিতে গিয়ে দেখি যে দুধটা হঠাৎ করে ফেটে গেল, তো ভাবলাম এটা দিয়ে তরকারি করব। তো এর মধ্যে দেখো আমি এখন একটুখানি ছানার জল আছে ওটাকে ফেলে দিয়ে নিয়ে এই আটা দিয়ে বড়া শেপে তৈরি করব। তো দেখো কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে সকালবেলায় ডাল করে নিয়েছি, তো ডালটার সাথে এখন একটা ভাবলাম নিরামিষ তরকারি করি। তো তার জন্য হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এখানে লবণ হলুদ দিয়ে এটাকে মেখে নেব। তো এখানে হালকা পরিমাণ যতটুকু লবণ লাগবে, হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। আটাটা পুরোটা ঢেলে দিইনি, তো হালকা দিয়েছি, দেখা যাক মাখার পরে কী হয়। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। তখন বড়াটাকে ভালো করে মেখে নেব। আর মশলার মধ্যে যেহেতু এটা আমি নিরামিষ করে করব, তাই আদা জিরা লঙ্কা বেটে নেব। তোমরা চাইলে এটাকে পেস্ট করে নিতে পারো। তো দেখো এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা যত ভালোভাবে মাখা হবে বড়াগুলো তত ভালো হবে। তো দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে, এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে, কড়াইটার মধ্যেই মেখে নিয়েছি। এখন বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তো দেখো আমি একটা একটা করে এখন কড়াইয়ের মধ্যে ছোটো ছোটো করে ছেড়ে দেবো। তো তোমরা চাইলে বড় করেও দিতে পারো। লোক মধ্যে নাড়া হয়ে গেল। তো এগুলো এখন আস্তে আস্তে হালকা করে উল্টে পাল্টে নিয়ে নেবো আমি। তো এই বড়াগুলো না ছানার যেহেতু, তো এমনিতেই সাইড দিয়ে তেল বেরোয়, তাই খুব হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হয়। কম হলে না এটা থেকে ঘি বেশি ছাড়ে, আর আটাটা একটু যদি বেশি দেওয়া যায় তাহলে একটা গন্ধ হয়। তো এর জন্য একটু আটাটা কম দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হয় বড়াটা, তাহলে খুব টেস্ট হয় খেতে। তো বড়াগুলো লাল লাল হয়ে গেছে, তো দেখো তুলে নিচ্ছি। এরকম সুন্দর করে উল্টে পাল্টে চারপাশে লাল করে নিতে হবে। তো দেখো বড়াগুলো সুন্দর লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন কাঁচকলাটা আর আলুটাকে ভেজে নেব। তো এটাকে হালকা একটু হলুদ লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ছেড়ে দেবো। নাহলে না কাঁচা কলা এমনি যদি ভাজা যায় তাহলে হচ্ছে একটু কালো কালো টাইপের হয়। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এখন মেখে নিয়ে তেলে ছেড়ে দেবো। কাঁচা কলা আলুটাকে একসঙ্গে ছেড়ে দিলাম। এখন এটাকে একটু লাল করে ভেজে নিতে হচ্ছে। আমি জিরা আদাটাকে একটু পেস্ট করে নিয়ে আসছি। তো কাঁচা কলা আলুটা এদিকে লাল করে আমার ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। তো দেখো কাঁচকলাটা ভেজে নিয়েছিলাম, তো সাইড দিয়ে কেমন লেগে গেছে। তো ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, গোটা তেজপাতা, হাফ শুকনো লঙ্কা। তো দেখো আমার এখানে আদা জিরা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। আর এখন ফোড়নে দিয়ে দেবো দিলাম মশলাটা। অভি আর অভির ঠাম্মা কথা বলছে, ওরা কথা বলে কম, ঝগড়া করে বেশি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দেবো হাফ বাটির মতন জল। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার হওয়ার জন্য। তো দেখো সাইড দিয়ে তেল উঠছে, বেশ মশলাটা কষানোর দিকে হয়ে গেছে। এখন যে আমি ভেজে রেখেছিলাম কাঁচকলা আলুটাকে, ওটাকে দিয়ে দেবো।
এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার পুরো সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো যদি এটা মাখা মাখা খেতে চাও তো অল্প পরিমাণে জল দেবে, আর যদি একটু পাতলা খেতে চাও তাহলেও কোনো আপত্তি নেই। তো আমি এই বাটিটা দিয়ে মানে হাফ বাটিরও কম একটু জল দিয়ে দিচ্ছি। মানে কাঁচকলাগুলো না এত সুন্দর না, নরম, বেশ সুন্দর, ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। দেখো কালারটা কি সুন্দর লাগছে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আর এইভাবে নিরামিষ দিনে ছানার ডালনা বানিয়ে নিলে আর কিছুই লাগবে না, সবাই আঙুল চেটে খাবে। দেখো তো এই যে আমার এটা পুরো টকবক করে ফুটে গেছে কাঁচাকলা আলুর ডালনাটা, মানে কী বলবো, ছানার ডালনা আর কি। তো এখন দেখো এই যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম, ওগুলো ছেড়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। কেমন লাগে সহজ পদ্ধতিতে এরকম ছানার ডালনা নিরামিষ দিনে বানিয়ে খাবে, বাড়ির সবাই আঙুল চেটে খাবে, একদম বাড়ির গেস্ট সমেত। তো দেখো এটা পুরো হয়ে গেছে রেডি। তো দেখো দিয়ে দিচ্ছি মিষ্টি। তো এটার মধ্যে না ঘি দিলে খুব খুব ভালো লাগে, তো ঘিটা আজকে দেওয়া যাচ্ছে না আর কি। এমনিতেই হচ্ছে বাবার শরীরটা কয়েকদিন ধরে একটু খারাপ খারাপ, তো এমনিতে একটু তেল মশলা বেশি হয়েছে, মানে যদিও খুব একটা না, তবু এটাই বাবার তুলনায় অনেক বেশি। তো এটা এখন ঢেলে নেবো, একটু মিষ্টি দিলাম, নামিয়ে নেবো। তো দেখো তরকারিটা আমার কি সুন্দর দেখতে লাগছে। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, দারুণ হয়েছে কালারটা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। তো দেখো পুরো তরকারিটাকে একদম ঢেলে নিয়েছি।